আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলে আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষ কি কি কারণে জাহান্নামে যাবে। অনেকগুলি কারণ রয়েছে যে কর্মকাণ্ডের কারণে মানুষ জাহান্নামে যাবে, তবে কয়েকটি কারণ সূরা মুদাসসিরে রয়েছে, এই কাজগুলি করলে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত ও রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ কর্মের জন্য দায়ী, কেহ কারো জন্য দায়ী নয়, যার যার কর্মের জন্য। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপ্রস্থ ব্যক্তিরা ছাড়া, অর্থাৎ ডানপন্থী যারা, তারা হবে জান্নাতি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডান পার্শ্বস্থ ব্যক্তিরা ব্যতীত। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা থাকবে জান্নাতের ভিতরে এবং একে অপরে জিজ্ঞাসাবাদ করবে, অর্থাৎ জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, একে অপরের সাথে কথোপকথন হবে এবং জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামের ভিতরে নিয়ে এসেছে। অর্থাৎ যারা জান্নাতি তারা জাহান্নামীদেরকে দেখতে পাবে, তাদের মধ্যে দেখবে তাদের বন্ধু বান্ধবদের মধ্যে তারা জাহান্নামে রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করবে কি কারণে তোমরা এই জাহান্নামে এসেছো, এই সাকার নামক জাহান্নামে এসেছো। অথচ আমরা একসাথে চলেছি, একসাথে অফিস আদালত করেছি, একসাথে আমরা চায়ের আড্ডা দিয়েছি, একসাথে বিভিন্ন প্রোগ্রামে আমরা গিয়েছি, কিন্তু তুমি কেন জান্নাতে গেলে আর আমি কেন এই সাকার নামক জাহান্নামে আসলাম। এরকম একে অপরে কথোপকথন করবে। তখন সেই জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, হে বন্ধু, হে দোস্ত, হে আমার ভাই, তার জাহান্নামে আসার কারণ হলো আমি রেগুলার মুসল্লি ছিলাম না। যখন আজান দিয়েছে তুমি সময় মতো নামাজে গিয়েছো, দেখা গেছে আমি ঠিক মতো নামাজে যাই নাই, আমি চার দোকানে আড্ডা দিয়েছি, অথবা আমি কোথাও চলে গিয়েছি কিন্তু ঠিক মতো আমি নামাজ আদায় করিনি। 5 ওয়াক্ত নামাজের দেখা গিয়েছে আমি কখনো 2 ওয়াক্ত পড়েছি, 3 ওয়াক্ত পড়ি নাই, অথবা 2 ওয়াক্ত পড়েছি 3 ওয়াক্ত পড়ি নাই, 1 ওয়াক্ত পড়েছি 4 ওয়াক্ত পড়ি নাই, 3 ওয়াক্ত পড়েছি 2 ওয়াক্ত পড়ি নাই। এমনি ভাবে আমার সময় পার হয়েছে, অর্থাৎ আমি ঠিকমতো মুসল্লি ছিলাম না, রেগুলার নামাজি ছিলাম না, যার কারণে আমি এই সাকার নামক জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর একটা কারণ হলো আমি মিসকিনদেরকে খাবার দেই নাই এবং কাউকে খাবার দেওয়ার জন্য উৎসাহ করি নাই। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর অন্যায় এবং সমালোচনাকারীদের সাথে আমি সমালোচনা করতাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং পরকালের দিবসকে আমি অস্বীকার করতাম। এই 4টি কারণে আজকে আমি এই সাকার নামক জাহান্নামের ভিতরে এসেছি। হাত্তা আতানাল ইয়াকিন, ইতিমধ্যে আমার মৃত্যু এসে গেল। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই আয়াতগুলির ভিতরে বোঝা গেল 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। অনেকগুলি কারণ রয়েছে, তবে সূরা মুদাসসিরে এই 4টি কারণ রয়েছে। এই 4টি কারণে মানুষ সাকার নামক জাহান্নামের ভিতরে যাবে। প্রথমটা হলো সে রেগুলার মুসল্লি ছিল না, এবং দ্বিতীয়টি হলো সে এতিম মিসকিনদেরকে খাবার দিত না এবং খাবার দেওয়ার জন্য কাউকে উৎসাহিত করত না, কিন্তু সে অন্যায় এবং সমালোচনাকারীদের সাথে সমালোচনা করত। এবং
পরকালে যে হিসাব নিকাশ হবে এটা সে অস্বীকার করত। এই 4টা কারণে মানুষ জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।